হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনটা তেমন ভালো নেই। শুধু আমারই না, আমার মতো এরকম সব মানুষেরই মনটা অনেক খারাপ। কারণ বাংলাদেশে এত বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিছুদিন পর পরই, যেগুলো কিনা মেনে নেওয়া যায় না চোখের সামনে। যখন ভিডিওগুলো দেখি এতটাই খারাপ লাগে বলার মতো না। কখন যে বাংলাদেশটা এত বড় বড় দুর্ঘটনা থেকে রেহাই পাবে জানি না। যারা মৃত্যুবরণ করেছে তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে বেহেশত নসিব করুক। তো আমি আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে রান্না করব। এরপর বিকেলের দিকে জুহি আসবে, জুহির আম্মু আসবে। তো জুহির জন্য আমি চিকেন পিৎজা তৈরি করব। এর জন্য আমি চিকেনগুলো কেটে নিচ্ছি, এরপর ম্যারিনেট করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি চিকেনটা এখন তৈরি করব না, সন্ধ্যার দিকে তৈরি করব। যেহেতু চিকেনটা এখন কেটেছি, ভাবলাম এখন ম্যারিনেট করে রেখে দিই। এখানে আমি সয়া সস অল্প পরিমাণ, তারপরে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলাগুলো সব কিছু খুবই সামান্য পরিমাণ, যেহেতু চিকেনটা অনেক বেশি কম। এরপরে আদা রসুন, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার মেয়ের অবস্থা দেখুন, ঘরের কি হাল করেছে। Happy birthday to you. Happy birthday. Now, we go. Happy. চলো এমনি happy. এখন হবে না, দাঁড়াও। বস এমনি করি, ওকে? এমনি, ওকে? এমনি, ওকে? আর life is ready to help. Happy birthday to Happy birthday. তুমিও সাথে বলো, আর এমনি করতে হবে। বলো, বলো, Happy birthday, Happy birthday. দাঁড়াও, এমনি। দাঁড়াও। আম্মু দেখো তো, ওকে কি হয়েছে? এমনি বলে তো বলছি, করতেছে না। করবে। আর বা চিকেনগুলো ফ্রাই করা শেষ। আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করে আমার শ্বশুরবাড়ি কোথায়, নোয়াখালী কোন জায়গায় আমার শ্বশুরবাড়ি। তো আজকে আমি বলবো, আসলে আমি তেমন কাউকে বলিনি এই কথাটা, তো ভাবলাম আজকে বলি। আমার শ্বশুরবাড়ি নোয়াখালী হাতিয়া। যারা নোয়াখালী থাকেন তারা তো অবশ্যই চিনবেন। নদীর পথ দিয়ে যেতে হয়। নদীর পথ ছাড়া যাওয়া কখনো সম্ভব না। ঢাকা হয়ে যেতে হলে লঞ্চে করে যেতে হয়। এরপরে নোয়াখালী হয়ে যেতে হলে সিটাক, তারপরে ট্রলারে করে যেতে হয়। এরপরে চট্টগ্রাম হয়ে যেতে হলে শিপে করে যেতে হয়। এই আর কি। সবগুলোতে আমার যাওয়া হয়েছে, ঢাকা, তারপরে নোয়াখালী, তারপরে চট্টগ্রাম, সবগুলো দিক দিয়ে আমি গিয়েছি আমার শ্বশুরবাড়িতে। কারণ যেহেতু শ্বশুরবাড়ি ওখানে, সবগুলো অভিজ্ঞতাই হয়েছে। বিয়ের আগে কখনো লঞ্চ কিংবা ট্রলার, সিটাক এগুলো কখনো দেখিও নি, চড়া তো দূরের কথা। কিন্তু বিয়ের পরে সব কিছুই চড়া হয়েছে। আমার কাছে লঞ্চ জার্নিটা অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার শ্বশুরবাড়ির বাসা ঢাকাতে। তো বেশিরভাগ ঢাকা হয়ে যাওয়া হয়েছে লঞ্চে করে। আর নোয়াখালী হয়ে কম, তারপরে চিটাগং হয়েও খুবই কম। চিটাগং হয়ে আমি গিয়েছি শুধুমাত্র 2 বার। এবার যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন গিয়েছি, এর আগে কখনো যাইনি। প্রত্যেকবার ঢাকা হয়ে গিয়েছি। আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি দুপুরে আজকে কিছুই রান্না করিনি, শুধু এটাই রান্না করেছি কারণ দুপুরে মিহির বাবা খাবে না। আজকে তো শুক্রবার, ও খেলতে গিয়েছে, ও ওখানেই খাবে। বিকেলের দিকে আমি পিৎজার জন্য ডোটা রেডি করে নিব। এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে আপনারা হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নেবেন। আমার কাছে ছিল না, যার কারণে আমি গরম পানির মধ্যে পাউডার দুধ দিয়ে দিব, এটাই হয়ে যাবে। আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, দুধ কিংবা পানি
খুব বেশি গরমও হওয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না। এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ পরিমাণ, আর আমি পর্যাপ্ত পরিমাণ পাউডার দুধ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ ইস্ট। তারপর আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ। একটা চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নিব এটাকে। হালকা একটু মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা ডিমটা বাদ দিতে চান, এক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ তেল। এটা কিন্তু নর্মাল তেল, যেটা দিয়ে আমরা রান্না করে থাকি সেটা। এরপর হচ্ছে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নেব। প্রথম দিকে একটু আটালো মনে হবে, হাতের সাথে লেগে লেগে আসবে। যখন এটা খুব ভালোভাবে মথা হয়ে যাবে, তখন কিন্তু আর হাতের সাথে লেগে আসবে না। আর ঘরের তৈরি পিৎজা আর বাহিরের পিৎজার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমার কাছে ঘরের তৈরি পিৎজাটা বেশি ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা ফলো করে পিৎজাটা তৈরি করতে পারবেন, অনেক টেস্টি হবে, আমি কথা দিয়ে বলতে পারবো। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করুন ডোটা কতটা সফট হয়েছে। যত বেশি সফট হবে তত বেশি টেস্টি হবে পিৎজাটা খেতে। আমি হচ্ছে এখন টুপির মতো করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ডোর মধ্যে তেল মাখিয়ে দিব, যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর মিহি অনেকক্ষণ ধরে আমার পাশে দাঁড়িয়ে আছে, ও একটা বিল্ডিং তৈরি করেছে। ওটা আপনাদেরকে দেখাবে, বলছে আমি এটা আঙ্কেলদেরকে আর আন্টিদেরকে দেখাবো। অনেকক্ষণ ধরে সে ঘ্যান ঘ্যান করছিল আমি যখন ডোটা মতে নিচ্ছিলাম। ও পাশেই দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে এটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এই যে মিহির বিল্ডিং, এটা আপনাদেরকে দেখানোর জন্য সে অনেকক্ষণ ধরে আমার পাশে দাঁড়িয়ে আছে আর ঘ্যান ঘ্যান করছে। ওর বাবা তো বিল্ডিং তৈরি করে, ওরও কিন্তু অনেক বেশি শখ বিল্ডিং তৈরি করা। ও এখন আপনাদেরকে বলছে এখানে কি কি কালার আছে, বলছে এখানে রেড, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, এগুলো সে বলছে। আমার মেয়ের অবস্থাটা দেখুন, ঘরের কি হাল করেছে। একটা মানুষ আসলে কি বলবে। আমি যখন ঘর পরিষ্কার করে রাখি 10টা মিনিটও ঘর গোছানো থাকে না, 10 মিনিট পর পরই এই অবস্থা হয়ে যায়। আর এখন ও হচ্ছে চুলের মধ্যে ক্রিম দিচ্ছে। এসবগুলো তুলতে তুলতে আমার কোমরে ব্যথা চলে আসে মাঝে মধ্যে, কারণ এসব জিনিসগুলো একটা একটা করে তুলতে হয়। এখন হচ্ছে আমি পুরো ঘরটা ক্লিন করে নেব। বিকেলের কাজগুলো শেষ করার পরে এখন হচ্ছে একটু হাঁটতে বের হলাম। একটু পরেই জহির আম্মু আসবে। বিকেলে যে কাজগুলো ছিল, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, সবগুলোই করে নিয়েছি। ভাবলাম এখন একটু হেঁটে আসি, যেহেতু একটু সময় আছে। আর এখন কিন্তু দিনটাও কিন্তু অনেক বড়, আর কয়েকদিন ধরে কিন্তু মানে ভালোই অনেক গরম পড়ছে।
কয়েকদিন পরে তো আরও বেশি গরম পড়বে। আর রমজানও চলে আসছে, মাত্র একটা মাস আছে রমজান, তখন কিন্তু আরও বেশি গরম পড়বে। আর রমজান মাসটা আমার কাছে খুবই প্রিয় মাস। 12 মাসের মধ্যে এই একটা মাস আমার খুবই ফেভারিট, আমার কাছে খুবই ভালো লাগে। যখন রমজান চলে যায় তখন আমার কাছে খুবই খারাপ লাগে, বলার মতো না কতটা খারাপ লাগে। আর মিহি, অর্ক ওরা হচ্ছে লুকোচুরি খেলছে। যখন আমরা ছোট ছিলাম আমরাও কিন্তু এভাবে লুকোচুরি খেলতাম। এখন আমাদের মেয়ে ছেলেরা লুকোচুরি খেলছে আমাদের চোখের সামনে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মিহি আমাকে নিষেধ করছে, আম্মু তুমি অর্পণ ভাইয়াকে বলবে না। অর্পণ কিন্তু দেখেছে ও কোথায় লুকিয়ে আছে, তারপরও অর্পণ না দেখার ভান করেছে। আমি হচ্ছে জুহির আম্মুর জন্য ওয়েট করছি। জুহির আম্মু চলে এসেছে, আমি আর জুহির আম্মু হচ্ছে একটু হাঁটছি আমাদের বাসার এরিয়াতেই। এখানে কিন্তু অনেক ভালো হাঁটা যায়, কারণ তেমন লোকজন থাকে না, সবাই ঘরের মধ্যেই থাকে আর গাড়িও তেমন থাকে না। বাসার মধ্যে চলে এসেছি, এখন হচ্ছে পিৎজাটা রেডি করে নিব। প্রথমে হচ্ছে আমি চিকেনটা রেডি করে নিব। তেলের মধ্যে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের মধ্যে চিকেনটা রেডি হয়ে যাবে। চুলাটাকে হচ্ছে আমি মিডিয়ামে রেখেছি, একটু হালকা ফ্রাই করে নিব, খুব বেশি কড়া ফ্রাই করতে হবে না। এদিকে হচ্ছে আমি ডোটা রেডি করে নিব। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, হাত দিয়ে চেপে চেপে আমি এক্সট্রা বাতাসটা বের করে দিচ্ছি। এখানে হচ্ছে আমি পিৎজা ট্রে নিয়ে নিলাম, পিৎজা ট্রের মধ্যে হচ্ছে আমি ময়দা ছিটিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ডোটাকে আবার একটু গোল করে নেব। এরপরে হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে একটা পিৎজা শেপ দিয়ে দিব গোল করে। হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পিৎজা শেপটা দেওয়া যায়। হাত দিয়ে চেপে চেপে আমি গোল করে পিৎজা শেপ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে আমি ফুটো করে দিব, যাতে করে এটা ব্রেডের মতো ফুলে না ওঠে। আর ওদিকে হচ্ছে জুহির আম্মু চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এখন হচ্ছে আমি সস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব ক্যাপসিকাম, টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ। পিৎজাটা আপনারা কিভাবে সাজাবেন সেটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, যে যেমন ইচ্ছা সেভাবে কিন্তু সাজানো যায়। যেভাবে সাজাবে সেভাবেই কিন্তু অনেক ভালো লাগবে। এরপর হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অরিগানো 2 চিমটি পরিমাণ। এরপরে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব মজারেলা চিজ। এরপর হচ্ছে ব্ল্যাক অলিভ। তার পিৎজাটাকে হচ্ছে আমি এখন বেক করতে দিয়ে দিব। আমি হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচে তাপমাত্রায় এটাকে হচ্ছে আমি 20 মিনিটের মতো বেক করব। খুব বেশি সময় লাগে না পিৎজা হতে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পিৎজাগুলো হয়ে যায়। আর এদিকে হচ্ছে জুহি আর হচ্ছে মিহিরে খেলছে, ওরা হচ্ছে রান্না করছে। পিৎজাটা হচ্ছে বেক করা শেষ।
নিজের হাতের তৈরি পিৎজা মজাই আলাদা। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন, অনেক অনেক টেস্টি হবে। পিৎজাটা খুবই খুবই টেস্টি হয়েছে। সবাই মিলে বসে এখন হচ্ছে আমরা পিৎজাটা খাচ্ছি, অনেক টেস্টি হয়েছে। আর গরম গরম পিৎজা খাওয়া মজাই আলাদা, ঠান্ডা হলে কিন্তু পিৎজা খেতে মোটেও ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমাদের 2 মেয়ে খাচ্ছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।